আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। গত 54 বছর পর্যন্ত যারা দেশ শাসন করেছে, তারা লুটপাট করেছে, তদন্ত করে একটি পয়সা আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এদেশে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, সেটা প্রমাণের জন্য থেকে লোকান্তরে ছুটে গিয়েছেন, কিন্তু ইসলাম বিরোধী শক্তি তাকে শহীদ করেছে। আমরা তার বদলা নেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইসলামের পক্ষে সিল দিয়ে। আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান জনাব এসাক খন্দকার, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলা আমির এবং সংগঠনের পক্ষ থেকে এই আসনে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসলে উনি নিজে প্রার্থী হতে চান নাই। এটাই ইসলামী দল অন্যান্য দলের বিরুদ্ধে পার্থক্য। অন্যান্য দলের লোকেরা প্রার্থী হওয়ার জন্য পেরেশান হয়ে যায়, নিজের দলের কর্মীদের উপর আঘাত করে, মনোনয়ন নেওয়ার জন্য টাকা পয়সা খরচ করে, কারণ তাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে নিজের পেট পূরণ করা, নিজের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করা, নিজের স্বার্থ সিদ্ধি করা, এই জন্য। কিন্তু জামাত ইসলামীর প্রার্থীদের এমন কোনো উদ্দেশ্য নাই। এই জন্য জামাত ইসলামীর দায়িত্ব নিতে চায় না। সংগঠন যাকে দায়িত্ব দেয়, দায়িত্বের ভারে তিনি অজোরে কান্না করেন, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে যে আমি যে দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন করতে না পারি, কাল কিয়ামতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে আমরা যাকে প্রার্থী দিয়েছি এই সম্বন্ধে 2-4টি কথা বলবো। জনাব এসাক খন্দকার সাহেব, উনি ওনার কর্মজীবনের পুরো সময় দেশ গড়ার, নাগরিক তৈরি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বান্দরবান জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে তিনি অবসর নিয়ে তিনি এখন থাকার কথা ছিল ঘর বাড়িতে, কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্ব, এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য তিনি সামাজিক দায়িত্ব পালন করার জন্য আজকে আপনাদের সামনে সংগঠনের মনোনীত প্রার্থী হিসাবে উপস্থিত হয়েছেন। সম্মানিত দিনী বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে কথাটি বলে গেছেন, আমরা সেটাকে সম্বল করে, সেটাকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তিনি বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন অর্থাৎ জীবন ব্যবস্থা পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু পারিবারিক পরিসরে ইসলাম মানলে হবে না, মসজিদে গিয়ে ইসলাম মানলে হবে না, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে আল্লাহর আইন মেনে যদি আমরা না চলি, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সেই সুযোগ আমাদের সামনে এসে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা কোরআনের পক্ষে রায় দেব। আপনারা জানেন, গত 54 বছর পর্যন্ত যারা দেশ শাসন করেছে, তারা লুটপাট করেছে, তারা নিজেদের উন্নতি করেছে, তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া সৃষ্টি করেছে, সেখানে বাড়িগাড়ি করেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতার কোন বাড়ি ঘর বিদেশে নাই। এটাই আমাদের জন্মভূমি, এটাই আমাদের বাসস্থান। জামাত নেতাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র প্রহরী। এর প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরের গত 1 বছরের কর্মতৎপরতা আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে বিজয় করেছে। জামাতের 2 জন মন্ত্রী পার্লামেন্টে ছিল, সংসদে ছিল, সরকারে ছিল। এই 2 জন মন্ত্রীর তন্ন করে দুদক তদন্ত করে একটি পয়সা আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এরকম লোক দিয়েই জামাত ইসলামী দেশ পরিচালনা করার জন্য জনগণের কাছে উপহার দিয়েছে। আপনারা যারা আমার মা বোনেরা এখানে আছেন, আজকের এখন থেকে
নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনাদের মোহরেম ছেলে সন্তান স্বামী ভাই বেড়াদার আপনজনের কাছে এই দাঁড়িপাল্লার ইসলামের পক্ষে আহ্বান পৌঁছিয়ে দিবেন আর দোয়া করবেন, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন। আমরা কারোর সাথে কোনো হাঙ্গামায় জড়িত হব না। আমরা আমাদের দাওয়াত দিব, আমাদের ফাটতির কথা বলবো। কোথায়ও বিতর্ক সৃষ্টি করবে তারা আমাদের দাওয়াতকে বন্ধ করার জন্য, যেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। তাদের কোনো আদর্শ নাই, তাদের কোনো আদর্শ না থাকার কারণে তারা আমাদের বিরুদ্ধে প্রচার প্রচারণায় লিপ্ত। তাদেরকে যদি বলা হয় যে জিয়াউর রহমানের আদর্শ কি, খালেদা জিয়ার আদর্শ কি, এটা বলতে পারবে না। সম্মানিত বোনেরা, আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। আমাদের এই নির্বাচনী যুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জান মাল সময় সব কিছু কোরবানি করব। এইটাতে আপনারা অবশ্যই রাজি আছেন। যেহেতু মহিলা প্রোগ্রাম, এখান থেকে আওয়াজ দিয়ে আপনাদের থেকে সমর্থন নেওয়া দরকার নাই। অবশ্যই আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কোরআনের মহব্বত আছে, কোরআনের ফাঁকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এদেশে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান সেটা প্রমাণের জন্য দেশের লোক থেকে লোকান্তরে ছুটে গিয়েছেন, কিন্তু ইসলাম বিরোধী শক্তি তাকে পছন্দ করে নাই, তাকে শহীদ করেছে, জেলে দুঃখে দুঃখে মেরেছে। আমরা তার বদলা নেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইসলামের পক্ষে সিল দিয়ে আমরা এটার বদলা নেব। আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী যে সমস্ত প্রার্থী সারা দেশে দিয়েছে, অন্যান্য দলের যে সমস্ত প্রার্থী এদের সাথে আপনারা তুলনা করে দেখবেন। অবশ্যই আপনি একজন ইমানদার হিসাবে আপনার আমানত যথার্থ স্থানে দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত যথাযথ কবলে রাখো। ভোট পবিত্র আমানত। যদি আপনার ভোট পেয়ে কেউ অন্যায় করে, দুর্নীতি করে, সেটার ভাগে আপনি পাবেন, আর আপনার ভোট পেয়ে যে ধরনের কাজ করবে সেটার সওয়াবও আপনি পাবেন। এই জন্য এখন থেকে আমাদেরকে এই আল্লাহ মার্কার নির্বাচন, জনাব এসাক খন্দকারের নির্বাচনের এই পরিস্থিতি, আজকে আপনাদেরকে টোকেন এখানে আনা হয়েছে। মূল কাজ আপনাদের এই 7 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মা বোনদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিবেন। বেশি বেশি বলবেন যে জাতীয় পার্টিকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, একবার ইসলামী দলকে ভোট দেন, জামাত ইসলামীকে একবার পরীক্ষা করেন। এই উদাত্ত আহ্বান সবার কাছে রাখবেন। এই আশা ব্যক্ত করে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।